বয়সী হয় নাই। আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, কি জন্য 4টে গুলি মারলো আমার ভাই? কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারা দেশে ব্যাপক প্রাণহানি ঘটেছে। আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের পানি ও বিস্কুট খাওয়াচ্ছিলেন, আর সে সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। আচ্ছা, আমাদের ভাই বোনগুলোর দোষ কি ছিল? তারা তাদের অধিকার চেয়েছিল, এটাই কি তাদের অপরাধ? তারা তাদের শিক্ষার মর্যাদা চেয়েছিল, এটাই কি তাদের অপরাধ? তারা সৎভাবে বাঁচতে চেয়েছিল, এটাই কি তাদের অপরাধ? এগুলোই যদি অপরাধ হয় তাহলে কিসের স্বাধীনতা ভাই? কিসের স্বাধীন দেশ? স্বাধীনতার মানে তো নিজের স্বাধীনভাবে চলা, নিজের ন্যায্য অধিকার বুঝে পাওয়া। এগুলোই যদি না পাই তাহলে এমন স্বাধীনতার দরকার কি ভাই? একটি গরিব ঘরের সন্তান যে কিনা 5 বৃত্তি পেয়েছে, 8 পেয়েছে, SSC তে পেয়েছে এবং ইন্টার স্কলারশিপ পেয়েছে, সেই ছেলেটিরও কিনা নিজের অধিকার চাওয়ার কারণে শহীদ হতে হয়েছে, তাও একটি দুটি গুলি না ভাই, 4-4টা গুলি খেয়ে। সে হয়তোবা ভাবতে পারেনি যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বুকে এত সহজে গুলি করতে পারে, তাই সে হয়তোবা বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল। যে পুলিশ ওনাকে গুলি করছেন তাকে বলছি ভাই, আপনি তো একজন মায়ের সন্তান, আপনি কিভাবে পারলেন এই কাজটা? একবার চিন্তা করে দেখুন না। এই ছেলেটা এতটাই গরিব পরিবারের সন্তান যে টিউশনি করিয়ে নিজের পড়ালেখার খরচ নিজে চালাতো এবং কিনা তার ফ্যামিলিও চালাতো টিউশনির টাকা দিয়ে। একবার চিন্তা করে দেখুন তার ফ্যামিলির অবস্থা এখন কি। তার ফ্যামিলিকে চাল কেনার টাকা কোথায় পাচ্ছে, বাজার করার টাকা কোথায় পাচ্ছে? তার বোনের কথাগুলো শুনলেই তো বোঝা যাচ্ছে সব। আমার ভাই এত কষ্ট করে পড়ছে ভাই, আমার বাপই মানুষ পায় বেড়াচ্ছে, আমার বাপে লেখাপড়ার খরচ দিতে পারে নাই অভাব অনটনের জন্য ভাই। হাই ভাই, আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই। হায় রে আমার সোনার বাংলাদেশ, যে দেশে নিজের অধিকার চাইতে গেলে গুলি খেয়ে মরতে হয়, তাও 1-2টা গুলি না ভাই, 4-4টা গুলি খেয়ে মরতে হয়। আফসোস, কতটা কষ্ট পেলে একটি বোন এই কথাগুলো বলতে পারে একবার ভাবুন। আমার ভাই মরার বয়সী হয় নাই। আমার ভাই কৃষক মারার পারমিশন দিল, একটা পাও ভাঙ্গিল না কে, একটা হাত ভাঙ্গিল না কে। আমার ভাই তখন আপন ইচ্ছেই ঘুরে আইলো হয়। একজন পিতার সন্তান গুলি খেয়ে শহীদ হয়েছে, সেই লাশটিও ছাড় পায়নি ভাই, সেই লাশটিতেও আবারও গুলি লাগছে সেই পিতারই সামনে। একবার ভাবুন তো সেই পিতার মনটা কি বলছিল তখন। রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় 9ম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভুঁইয়া তামিম। তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় আবারও গুলি চালায় পুলিশ, সেই গুলি তাহমিদের লাশেও লাগে। যে দেশে ন্যায্য অধিকার চাইলে গুলি খেয়ে মরতে হয়, যে দেশে ন্যায্য অধিকার চাইলে একজন মা তার সন্তান হারায়, যে দেশে ন্যায্য অধিকার চাইলে একজন বোন তার ভাই হারায়, যে দেশে ন্যায্য অধিকার চাইলে একজন পিতা তার সন্তান হারায়, যে দেশে ন্যায্য অধিকার চাইলে একজন যুবতী মেয়েকে রাস্তায় একজন যুবক ছেলে পিটায়, কেন ভাই কেন? এটা কিনা আবার স্বাধীন দেশ। আফসোস ভাই আফসোস। মানুষের মনের কথাগুলো একবার শুনুন, মানুষের মনের ভাষাগুলো একবার শুনুন, তাহলেই বুঝবেন ভাই মানুষ আপনাদেরকে কতটা ঘৃণা করে। আর কিছু বলার নেই, শুধু একটি কথাই বলবো ভাই, যুদ্ধের সময় অন্য দেশের লোক আমাদের দেশের মানুষকে আঘাত করছে, আমাদের দেশের মানুষকে হত্যা করছে, গুলি করছে, কোনো আফসোস ছিল না ভাই। মনকে বুঝানো গেছে যে অন্য দেশের লোক আমাদেরকে মারছে, অন্য দেশের লোক হাত তুলতেই পারে, তাদের বুক কাঁপাটা স্বাভাবিক না। তবে এখন কি বলে সান্ত্বনা দেবো মনকে? আমাদের দেশেরই লোক কিনা আমাদের দেশের মানুষের বুকেই গুলি করছে। আফসোস, শুধু আফসোস আর আফসোস।